আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমি নাস্তা দিয়ে হাসি মুখে একপাশে দাঁড়াইলাম, ভাবতেছি কী নিয়ে কথা বলতেছিল, কোথায় আবার মতামত প্রয়োজন বুঝলাম না। দুপুরে ওনারা খেয়ে চলে গেলেন। আমি থাকতে বলছিলাম কিন্তু কাজের বাহানায় চলে গেলেন। আমি নিজের রুমে শুয়ে ভাবতেছি আজকে ভালো একটা দিন গেল। হঠাৎ আমার মন কইল গাজর ছাড়া কেমনে কি। আমি চট করিয়া গিয়া ফ্রিজের সামনে দাঁড়াইলাম। কালকে খালু আধা কেজি গাজর আনছে। আমি ফ্রিজ খুলে বেকুব হয়ে গেলাম। গাজর কই, এত দুধু মাঠ আমার গাজর। আমি কাঁদো কাঁদো মুখ কইরা ফ্রিজ খুলে দাঁড়াই আছি। আকাশ এসে বলল, ফ্রিজের কি ঠান্ডা লাগছে যে দরজা খুলে তার ভিতর থেকে হাওয়া বের করছো? আমি দ্রুত দরজা বন্ধ করে তাকায় দেখি সে একটা আধ খাওয়া গাজর হাতে দাঁড়ায় আছে। আন্টি কতবার বলছে তাদের সাথে যাইতে, সে যায় নাই, আর এখন আমার গাজরে হামলা করে সাবার করতেছে। সে গাজরে খামড় বসিয়ে বলল, কি হলো? আমি বেচারা গাজরের দিকে তাকায় আছি। সেও আমার দিকে কান্নাভরা দৃষ্টিতে তাকায় আছে আর বলতেছে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি মন পাবি না। ও হ্যালো। আমার ধ্যান ভাঙতেই দেখলাম গাজর গায়েব। আমি মন খারাপ কইরা বললাম, কয়দিন পরে বিয়ে আর আপনি বরপক্ষই এখনও কনেপক্ষের বাড়িতে বসে আছেন, এটা কি ভালো দেখায়? সে আমার দিকে আগাইতে আগাইতে বলল, একদম ভালো দেখায় না, কিন্তু কি করব বলো, আমরা সবচেয়ে দামি জিনিসটা তো এখানে, মানে কিছু না। আকাশ চলে যাইতেছিল, যাওয়ার আগে বলল, বসা করে টি টেবিলের উপর একটা কালো পলিথিন আছে, ওটা তোমার জন্য। সে চলে যাইতে আমি বাসার ঘরে গিয়ে দেখলাম ওখানে বেশ মোটা সোটা একটা কালো পলিথিন। খুলতেই আমার মনটা লাফায় উঠল, এতগুলো গাজর! সেদিন বিকালে আকাশ চলে গেল। আমি তখন হা কইরা পইরা পইরা ঘুমাইতেছিলাম। হঠাৎ শুনলাম সে নাকি চলে গেছে। আমাকে জাগাতে চাইছিল মন। আকাশ নাকি মানা করছে। আমাকে বাইরে থেকে এক পলক দেখে চলে গেছে। মাঝের দিনগুলো কেমনে যেন চলে গেল। দেখতে দেখতে বিয়ার দিন চলে আসলো। আজকে গায়ে হলুদ। পুরো বাড়িতে মেহমান পিঁপড়ার মতো গিজ গিজ করতেছে। একটা রুমও খালি পাওয়া যায় না। বাপরে, সবাই শাড়ি গয়না পরতে ব্যস্ত। আমি রুমের এক কোনায় বসে আছি, মনটা খারাপ। আজকে প্রথম আমি আমার নানা নানুকে দেখলাম। মনের সাথে যখন কথা বলতে চাচ্ছিল তখন আমি মাত্র রুমে ঢুকলাম। তাদের দেখে আমার চিনতে কষ্ট হয় নাই। মিষ্টি খালা নানার চেহারা পাইছে, আর নানু দেখতে প্রায় আম্মুর মতো। নানু মনুকে একটা বালা পরাইয়া দিলেন। আমি যেতেই নানা মুখ কালো কইরা বেরিয়ে গেলেন। আমি একপাশে গিয়ে বইসা রইলাম। নানু আমার কাছে এসে বসে বললেন, শিমুর মেয়ে তাই না? আমি নানুর দিকে তাকাইলাম। কেন যেন তাকে দেখে কান্না পাইতেছে। আম্মুর কথা মনে পড়তেছে। আমি মুখ নিচু করে বইসা রইলাম। নানু আমার ডান হাত টাইনা একটা মোটা সোনার বালা পরাইয়া দিয়ে বললেন, এটা তোর। আমি বালাটার দিকে তাকায় বললাম, কিন্তু আমার তো বিয়ে না। আর নানু হাইসে বললেন, খালি বিয়ে হলে দিতে হবে? তুই হওয়ার সময় তো তোকে দেখতে যেতে পারিনি, তাই আজ দিলাম। নানু চলে গেলেন। আমি বালাটার দিকে তাকায় বইসা রইলাম। মনকে সাজাইতে লোক আসছে। আমি বসে বসে ওরে দেখতেছি। মেকআপ করার সময় আমার ডাইকা বলল, তুই সাজবি না? কখন? এই তো সাজবো। দেখ সোয়া, আমি বেশ বুঝতে পারছি তোর কিছু নিয়ে মন খারাপ। আমি কিন্তু তোর সাথে সেজে গুজে স্টেজে উঠবো না হলে। আচ্ছা বাবা, রেডি হচ্ছে। ভালোই ব্ল্যাকমেল করতে শিখেছিস। আমি আলমারি থেকে শাড়ি গয়না বাইর করলাম। সেই লাল সাদা জামদানি শাড়িটা আটপড়ি কইরা সুন্দরভাবে শাড়িটা পরলাম। মাথায় বড় একটা খোপা কইরা তাতে কাঠবেলের গাজরা লাগিয়ে দুই পাশে তিনটা তিনটা করে গোলাপ গুঁজে দিলাম। মাঝে সিঁথি কইরা দুপাশে একটা ছোট চুল রাখলাম। সিঁথিতে একটা ছোট সাদা পাথরের টিকলি পড়ল। দুই হাতে লাল কাচের চুড়ি, হালকা সাজ দিয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিলাম। তারপর গয়না পরতেই সাজ কমপ্লিট। 7টার দিকে বরপক্ষ আসলো। আমরা রেডি হইলাম মনকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য। মন আমাকে কাছে টেনে ফিসফিস করে বলল, আজকে একটু সাবধানে থাকিস। আমি চোখে মুখ কোচকাই কইলাম, কেন? সে বিজ্ঞের মতো মাথা নাইরে বলল, আজকে তোর উপর অনেক কাজ খাবে। আমি হালকা লজ্জা পেয়ে বললাম, ধুর। সে রাগি গন্ডে কইল, খবরদার, আমার দুলাভাই ছাড়া যেন তোর আর কারো দিকে নজর না পড়ে। আমি জিজ্ঞাইলাম, দুলাভাই?
সেটা কে শুনি? ও মুখ বাঁকা হাসি দিয়ে বলল, দেখতে পাবে। এর মধ্যে ক্যামেরাম্যান চলে আসলো, আর কথা বলতে বলতে পারলাম না। আমার মনে হইতেছে ও কিছু লুকাইতেছে। ওরে স্টেজে উঠায়া এদিকে ওদিক তাকাইলাম, আকাশ আসে নাই নাকি। চোখ দুইটা ওরে খুঁজতেছে, কিন্তু দেখতেছি না। আমি স্টেজ থেকে নামতে গিয়ে হঠাৎ কিছুর সাথে পা বেঁধে গেল। পড়তে লাগছিলাম, কিন্তু তার আগে কেউ আমার কোমর জড়াইয়া ধরিয়া ফেললো। তাকায় দেখি রাতুল তার 14 গোষ্ঠীর হইতে প্রাপ্ত দাঁত বাইর কইরা হাসতেছে। আমি তাড়াতাড়ি তার থেকে নিজেকে ছায়া নিলাম। সে বলল, দেখে হাঁটবে তো? আমি বললাম, জন্ম থেকে আমার পা দুইটা অবাধ্য, কী করতাম? ও আমার কাছে এসে বলল, সমস্যা নেই, তুমি যতবার পড়বা ততবার আমি তোমাকে ধরে ফেলবো। যদি এত মানুষ না থাকতো তাহলে এর কপালে শনি ছিল আজ। আমার হাতে প্রচুর মায়ের খাইতো। আমি চলে যাইতে লাগলে সে আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? আমি হাত ছাইরা নিয়ে বললাম, গলায় কলসি বাইদা পুকুরে মরতে যাইতাছি। তুমি যাইবা? সে উদ্বিগ্ন হইয়া বললা, কেন কেন? কে তোমাকে কি বলছে? একবার নামটা বলো, আমি তাকে স্বর্গে পাঠাই দেব। আমি মনে মনে কইলাম, বেকুব একটা, বেশি কথা বললে আমি তোর স্বর্গে পাঠাই দেব। মন আমারে ডাইকা কানে কানে বলল, আমি না ছাদে একটা জিনিস ফেলে আসছি বিকালে, পরে আর আনা হয় নাই, একটু গিয়ে নিয়ে আসবি? আমি জিজ্ঞেস করলাম, কি জিনিস? ও কইল, গেলেই দেখতে পাবে, যা না। আমি কইলাম, আচ্ছা দেখতেছি, এখনই যা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আমি বাড়ির ভিতরে গেলাম, ছাদের লাইট জ্বালাই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বিড়বিড় করতেছি, আজকে কখনোই বা ছাদে গেলে কি এমন জিনিস ফালাই আসলো, এত ইম্পর্টেন্ট যে এখানে আনতে হবে? কি জানি বাবা, এই মেয়ের কিছুই বুঝি না। ছাদে উঠে অবাক হইলাম, কি ব্যাপার, দরজা খোলা কেন? আমি ছাদে পা রাখতে না রাখতে কেউ আমার হাত টাইনা দেওয়ালের সাথে দাঁড় করাইলো। আমি তো চোখ বন্ধ কইরা ভয় কাঁপতেছি। চিকুটা দেওয়ার আগেই কেউ মুখ চাইপা ধরে বলল, ছোঁয়া, তাকায় দেখ, আকাশ ছাড়ে আছে। ওকে দেখা আজকে আবার ক্রাশ খেলাম, সেই লাগতেছে। সোনালি কাজ করা হলুদ পাঞ্জাবি পরছে, সাথে চিকন সোনালি ফ্রেমের চশমা, আর মুখে খোঁচা খোঁচা দাড়ি। চুলগুলো আজকে শ্যাম্পু করা। হালকা বাতাসে ওর চোখের উপর নড়তেছে, কিন্তু মুখটার বাচ্চা ভাবটা এখনো আছে। আমি তো চোখ ফেরাইতে পারতেছি না। ও আমার মুখ ছাইড়া দিল, তারপর আমার সামনে বসে বলল, তোমার পায়ের পাতা আমার পায়ের উপর রাখো। কেন? এত প্রশ্ন করে কেন? রাখতে বলছে যখন রাখো। আমি রাখতে ও পকেট থেকে একজোড়া নূপুর বের করে একটা আমার পায়ে পরিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, নূপুর? দেখে আরেকটা পা দাও। আর এক পায়েও নূপুর পরায় দিয়ে উঠে দাঁড়ায় বলল, খুব মানিয়েছে তোমার পায়ে। আমি ভাব ধরে বললাম, দেখতে হবে না পা টাকার? হঠাৎ সে আমার মাথার উপর পাশে দেওয়ালে ডান হাত রেখে মাথা নিচু করে বলল। আমি বললাম, তোমার কি শরীর খারাপ লাগতেছে? ও মাথা নিচু করেই বলল, সোয়া, আমি তোমার কাছে কিছু চাই, দিবে? আমি কইলাম, সাধ্যে থাকলে অবশ্যই দেব। মুখ তুলে আমার ঠোঁটের দিকে কেমন করে তাকালো। খেয়াল হতে আমার পুরো মুখ লাল হয়ে গেল। আমি 2 হাত দিয়ে মুখ চাইপা ধইরা ওর দিকে তাকাইলাম। ও আমার কানের কাছে আইসা ফিসফিস করে কইল, আর কতবার আমাকে ঘায়েল করবে তোমার রূপে? আমাকে যে দিন দিন তোমার নেশায় ধরছে, আর তো আটকে রাখতে পারছে না নিজেকে। কি করি বলো তো? আমি আমার গলা কাঁপতেছে, কি কমও বুঝতেছি না। ওরে আগে এমন দেখি নাই। আচমকা সে আমার কানে আলতো করে ওর ঠোঁট চূড়া ছুঁয়ে দিল। সাথে সাথে মনে হলো আমার শরীরে কেউ 440 ভোল্টেজ তার লাগাই দিছে। ও বলল, তোমার মিষ্টি সুবাসে আজ আমার মাতাল হয়ে গেলাম ছোঁয়া। কেন এত ভালো লাগে? আমি কাঁপতে বললাম, আর বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাবো। আমি ওরে ঠেলে দ্রুত সিঁড়ি দিয়ে নাইমে আমাদের রুমে চলে আসলাম। ওখানে এখন কেউ নাই, সবাই বাইরে। আমি দরজা মাইর দিয়ে হেলান দিয়ে দাঁড়ালাম। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। কইরা বললাম, কয়দিন পরে বিয়ে আর আপনি বরপক্ষই এখনও কনেপক্ষের বাড়িতে বসে আছেন, এটা কি ভালো দেখায়? সে আমার দিকে আগাইতে আগাইতে বলল, একদম ভালো দেখায় না, কিন্তু কি করব বলো? আমরা সবচেয়ে দামি জিনিসটা তো এখানে, মানে কিছু না। আকাশ চলে যাইতেছিল, যাওয়ার আগে বলল, বসা করে টি টেবিলের উপর একটা কালো পলিথিন আছে, ওটা তোমার জন্য। সে চলে যাইতেই আমি বাসার ঘরে গিয়ে দেখলাম ওখানে বেশ মোটাসোটা একটা কালো পলিথিন। খুলতেই আমার মনটা লাফায় উঠল, এতগুলো গাজর! সেদিন বিকালে আকাশ চলে গেল। আমি তখন হাঁ কইরা পইরা পইরা ঘুমাইতেছিলাম। হঠাৎ শুনলাম সে নাকি চলে গেছে। আমাকে জাগাতে চাইছিল মন। আকাশ নাকি মানা করছে। আমাকে বাইরে থেকে এক পলক দেখে চলে গেছে।
মাঝের দিনগুলো কেমনে যেন চলে গেল। দেখতে দেখতে বিয়ার দিন চলে আসলো। আজকে গায়ে হলুদ, পুরো বাড়িতে মেহমান পিঁপড়ার মতো গিজ গিজ করতেছে। একটা রুমও খালি পাওয়া যায় না। বাপরে, সবাই শাড়ি গয়না পরতে ব্যস্ত। আমি রুমের এক কোনায় বসে আছি, মনটা খারাপ। আজকে প্রথম আমি আমার নানা নানুকে দেখলাম। মনের সাথে যখন কথা বলতে চাচ্ছিল তখন আমি মাত্র রুমে ঢুকলাম। তাদের দেখে আমার চিনতে কষ্ট হয় নাই। মিষ্টি খালা নানার চেহারা পাইছে, আর নানু দেখতে প্রায় আম্মুর মতো। নানু মনুকে একটা বালা পরাইয়া দিলেন। আমি যেতেই নানা মুখ কালো কইরা বেরিয়ে গেলেন। আমি একপাশে গিয়ে বইসা রইলাম। নানু আমার কাছে এসে বসে বললেন, শিমুর মেয়ে তাই না? আমি নানুর দিকে তাকাইলাম। কেন যেন তাকে দেখে কান্না পাইতেছে। আম্মুর কথা মনে পড়তেছে। আমি মুখ নিচু করে বইসা রইলাম। নানু আমার ডান হাত টাইনা একটা মোটা সোনার বালা পরাইয়া দিয়ে বললেন, এটা তোর। আমি বালাটার দিকে তাকায় বললাম, কিন্তু আমার তো বিয়ে না। আর নানু হাইসে বললেন, খালি বিয়ে হলে দিতে হবে? তুই হওয়ার সময় তো তোকে দেখতে যেতে পারিনি, তাই আজ দিলাম।